সসের মিক্সার তৈরি করে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের বিফ চিলি তৈরি করে দেখাবো একদম সহজে, যেটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে হাড় চর্বি ছাড়া মাংসটা নিতে হবে আর এটাকে কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিব। ঘরেই কিন্তু এইভাবে রেস্টুরেন্টের সাথে খুবই মজার এই বিফ চিলিটা তৈরি করে নিতে পারেন। সেই সাথে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু মাখিয়ে নেব। এরপর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে আর মাংসটাকেও সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে আস্তে করে সবকিছুকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটা এই পর্যায়ে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পরিমাণ পানি দিলাম। পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের মিক্সারটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমরা একটি সসের মিক্সার তৈরি করে নিব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, সেই সাথে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে চিলি সসটাও দিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সসটা থাকে সেক্ষেত্রে এখানে হাফ চা চামচ ওয়েস্টার সসও দিতে পারেন। সবগুলো সসকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসের মিক্সার আর কর্নফ্লাওয়ার মিক্সারটা রান্নার আগে থেকে যদি রেডি করে রাখেন তাহলে কিন্তু এটার ঝামেলা অনেকটাই কমে যায়। প্যানে সামান্য তেল দিয়ে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। তেলের সাথে রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। হালকা একটু রসুনটা ভেজে নেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা যে গরুর মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইয়ে আছে। চুলার আঁচটা হাইতে রেখে মাংসটাকে 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব, সেই সাথে হাফ কাপের মতো গাজর দিয়ে দিলাম। মাংসের সাথে পেঁয়াজের কিউব আর গাজরটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। এখন আবারও আমি সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে এইভাবে ভাজা ভাজা করে নিব। সবকিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর মিশিয়ে রাখা যে সসের মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। সসের মিক্সারটা দেওয়ার সাথে সাথে সবকিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ারের যে মিক্সারটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে নেড়েচেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হতে শুরু করবে। বিফ চিলিটা একদম শেষের দিকে চুলাটা বন্ধ করে এখন এটাকে আমি সার্ভ করে নিব। রেস্টুরেন্টের সাথে দারুণ মজার বিফ চিলিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এইভাবে আপনারা চাইলে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।